হ্যালো, আসসালামু আলাইকুম বিহার, সবাই কেমন আছেন? 27 মার্চ 2026 বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি জব বার্তা 24 বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার নোটিফিকেশন অপশনে ভিডিওগুলো পেয়ে যান। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। পদের নাম সিম্যান কমিউনিকেশন টেকনিক্যাল। লোক নিবে আপনার 300 জন। ন্যূনতম এসএসসি পাস করলে এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। মাদ্রাসা বা ভোকেশনাল থেকে যদি আপনি লেখাপড়া করে থাকেন তাহলেও এই পদগুলোতে আবেদন করতে পারবেন। রেগুলেটিং 15 জন। ন্যূনতম এসএসসি পাস করলে এই পদটিতে আবেদন করতে পারবেন। রাইটার পদের সংখ্যা হচ্ছে 18 জন। স্টোর হইল 16 জন। মেডিকেল 18 জন। কুক হইল 35 জন। স্টুয়ার্ড হইল 20 জন। টোপাস হইল 20 জন। এই পদটিতে আবেদন করার জন্য ন্যূনতম 8ম শ্রেণী পাস করলেই এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। এমওডিসিনেও 8 জন। ন্যূনতম এসএসসি পাস করলেই এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনার জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। মাদ্রাসা ও ভোকেশনাল থেকে আপনারা লেখাপড়া করে থাকেন যদি, তাও এই পদটিতে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা সিমেন। উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30, প্রসারিত অবস্থায় 32। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে। দৃষ্টিভঙ্গি 6x6। রেগুলেটিংয়ের উচ্চতা হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি। তারপরে অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড, টোপাস 5 ফুট 4 ইঞ্চি। এমওডিসি নৌ। উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি পুরুষ নাগরিক, অর্থাৎ বাংলাদেশি নাগরিক হতে হবে অবশ্যই পুরুষ। সাঁতার জানা আবশ্যক। অবিবাহিত হলে আপনি এই পদটিতে অবিবাহিত হতে হবে, অর্থাৎ আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন না। বয়স 1 জুলাই 2026 তারিখে 17 থেকে 20 বছর। এমওডিসি 17 থেকে 22 বছর। বয়স এফিডেভিট গ্রহণযোগ্য নয়। যোগ্যতা অযোগ্যতা যে দিকগুলো আপনার ভিতরে থাকলে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন না। বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বা বিধি অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন না। সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে অপসারিত হলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন না। দ্বৈত নাগরিক, অর্থাৎ অন্য দেশে নাগরিক হলে আবেদন করতে পারবেন না। সশস্ত্র বাহিনী বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে আবেদন করতে পারবেন না। প্রয়োজনীয় সনদের বিস্তারিত বিবরণ। এসএসসি পাস, অর্থাৎ আপনার যে এসএসসি পাস করছেন ওইটার মূল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তারপরে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র নিয়ে যেতে হবে। উল্লেখিত যে কোনো কারণে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকালীন সময়ে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ফটোকপি গ্রহণযোগ্য, তবে ফলাফল প্রকাশের পরবর্তী ফরম পূরণ ও নিয়োগ প্রদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে সকাল 8 ঘটিকায় নিম্নবর্ণিত তারিখে উপস্থিত হতে হবে, অর্থাৎ মাঠে আপনার 8টার আগেই যেতে হবে, 8টার মধ্যে যেতে হবে। কেন্দ্রের নাম বানৌজা, ঢাকা, খিলক্ষেত, ঢাকা। এই যে 26 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত এই পদটিতে আপনার এই পদগুলোতে যারা আবেদন করছেন তারা এই এই তারিখগুলোতে মাঠে যেতে হবে। রেগুলেটিং রাইটার, স্টোর, এমওডিসি নৌ, তারপরে ডি,
ইউসি কুক স্টুয়ার্ট রেগুলেটিং রাইটার স্টোর এমওডিসি নৌ ডিই ইউসি কুক স্টুয়ার্ট মেডিকেল টোপাস। এই পদগুলোতে যারা আবেদন করছেন তাদের জেলা রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল জেলার বাসিন্দা হতে হবে। অর্থাৎ আপনার যদি এই জেলাগুলোতে থেকে থাকেন তাহলে আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তারপর আপনারা এগুলো দেখে নেবেন কোন কোন জেলা থেকে আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন, এগুলো আপনারা দেখে নেবেন। এই সার্কুলারটিতে আবেদন শুরু 18 মার্চ 2026 থেকে 20 এপ্রিল 2026 পর্যন্ত। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।